এলাম আমরা এই খোলা আকাশের নিচে। তো যাও এই রেস্টুরেন্টটা কোথায়, তাহলে দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। বলো। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আমরা আজকে গ্রুপরা বেরিয়ে পড়েছি একটু খাই খাই করতে আর ঘুরু ঘুরু করতে। তো কোথায় চললাম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। এই সময় বাড়ি বসে বোর হওয়ার থেকে একটু টাইম বার করে ঘুরতে যাওয়া মনে হয় ভালো হয়, কারণ সবাই মিলে একটু ঘুরতে নয় অ্যাকচুয়ালি এখানে আমরা আড্ডা দিতে বেরিয়েছি। আমরা সব কলিগরা আড্ডা দিতেই বেরিয়েছিলাম। তো অনেক দিন, আমরা 1 বছর আগে এরকম একটা আড্ডা দিয়েছি, আর সময় হয়নি সত্যি বলতে গেলে। মানে আমার হয়তো ওর হয় না, ওর হয়তো তার হয় না, এইভাবে প্রত্যেকের সময় একটা মিল করা মানে অনেক ডিফিকাল্ট ব্যাপার। প্রত্যেকের তো দায় দরকার থাকবেই, সেই জন্যে মানে সময় বার করে এই লাস্ট আমরা বার হতে পেরেছি। তো এখন আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশনে প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে পড়েছি দেখো, আর টিকিট কাউন্টারের ওই দিক দিয়ে আমরা বেরোবো। দেখো বৃষ্টিতে আর রাস্তাটা দেখতে পাচ্ছ কী অবস্থা। আমরা ওই জামা তুলে বেরিয়ে পড়েছি, আবার পায়ের কাদা জল কাদা মিলে মিশে একদম পুরো প্যাচপ্যাচে অবস্থা। বৃষ্টির সময় যেহেতু এরকম তো থাকবেই, সেটা সবারই জানা। তো সেই রকমভাবে আমরা দেখো বৌদি পরে এসেছিলো গাউন, ওই জন্য পুরো জামাটা তুলে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আমরা এবারে হেঁটে যাচ্ছি। তো এই দিকে হেঁটে হেঁটে কত দূর যেতে হয় আমি জানি না, অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না, একজন জানে, খুশবুমতি জানে, তার সাথে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে, একটা দারুণ দারুণ জায়গায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো লাস্ট করে। এরা শুধু ছুটে ছুটে চলে যাচ্ছে, আমাদের নিয়ে যায় না। হ্যাঁ আমরা খুঁজছিলাম, হ্যাঁ হ্যাঁ ছুটে ছুটে চলে গিয়ে খুঁজছিল, একসাথে যাচ্ছিল না, বুঝছো? তার লেখাতে থাকবে, দেখা যাক কোথায় যেতে পারি, লাস্ট পর্যন্ত কোথায় যাই। এই যে গ্রিন লাইন নার্সিংহোম চলে এসেছি। নার্সিং চলে এসেছি আমাদের, আমরা উঠতে উঠতে দম হয়ে গেছি, মানে কত নম্বরে দেখতে পাবো। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, ওয়েলকাম দিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি দেখো, ওয়েলকাম। চলে এলাম আমাদের ছিল ব্যাংকের কাজ, তাই দুপুরে বেরোতে হয়েছে। দুপুরে বেরিয়েছিলাম বলে এই রেস্টুরেন্টে এসে দেখি না আমাদেরকে, মানে রুপটপ যে এরিয়া রয়েছে, রুপটপ এরিয়াতে আমাদেরকে অ্যালাউ করছে না। তাই জন্য আমরা আবার আলোচনা করে বেরিয়ে আসবো ভাবছিলাম, বলি কোথাও যদি অন্য কোথাও যাওয়া যায়, কিন্তু মানে আমাদের সময়ও কম। আমরা রেস্টুরেন্টেই এসেছি একটু খাই দাই করে আড্ডা দিয়ে আবার আমাদেরকে ফিরতে হবে, আমাদের ফিরতে অনেক রাতও হয়ে যাবে। সেই জন্য আমরা আলোচনা করতে করতে তারপরে ওরা জানালো যে না যাওয়া যাবে, তবে খাওয়া যাবে না। তাই জন্য আমরা আলোচনা করে দেখো উঠে পড়ছি এবার আমাদের রুপটপ এরিয়াতে। ওই আর গাউন পরে এসছে যেহেতু বৌদি, তাই অসুবিধা হচ্ছিলো, ওইরকমভাবে ভয় করে করে উঠছিল, হিন্দারি নিচে দাঁড়িয়েছিল, তারপরে বলতে ও উঠলো। সবারই ভয় লাগছিলো অ্যাকচুয়ালি, এইরকমভাবে মানে লম্বা এত সিঁড়ি না, মানে উঠতে গেলে একটু কেমন কেমন মনে হবে। তো দেখো আমিও উঠে পড়েছি, আমার দু হাতে দুটো ফোন। এই দেখো আমরা কোথায় চলে এলাম, এই জায়গায় এলাম আমরা, এই খোলা আকাশের নিচে বসতে এসেছি। আজকের বৃষ্টির দিনে আমরা খোলা আকাশের নিচে বসতে এসেছি। এই দেখো এখানে আজ এসেছি, তো বৃষ্টি হচ্ছে, মানে আমাদের মতো পাবলিক কেউ নেই। বৃষ্টির দিনে এই খোলা আকাশের নিচে আমাদের ডেস্টিনেশন হয়েছে, দেখো জল বাঁধা, রীতিমতো জল বাঁধা রয়েছে। তো আমরা এই জায়গাটা পছন্দ করেছি, দেখো সব এরাই আমরা পাবলিক।
আমাদের এখানে এসে এত সুন্দর লেগেছে যে আমরা প্রত্যেকেই ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ ফটো তুলতে হবে। খুব সুন্দর লেগেছে। মানে এখন এই এরিয়াটা মানে অত সুন্দর সাজানো ছিল না। ইউটিউবে যতটা দেখেছি যে মানে এটা খুব সুন্দর সাজানো থাকে, লাইট টাইট থাকে, কিন্তু আমরা তো সন্ধেবেলায় আসিনি, আমরা এসেছি 3টের দিকে। তো তাই জন্য সেরকম সাজানো না থাকলেও খুব সুন্দর লাগছিল। ওই যে দোলনাটা রয়েছে তাতে তো আমরা অনেক ফটো তুলে নিয়েছি। ওই দেখো ওই ট্রেন যাচ্ছে, আমরা চলে এসেছি এখানে। চারদিকে এগুলো দেখাচ্ছি দেখো। প্রত্যেকে একে অপরে ফটো তুলতেই ব্যস্ত ছিলাম সারাক্ষণ। তো এই করতে করতে আমাদের মানে ভালোই ওইখানে পুরো আমরা আধ ঘন্টা সময় কাটিয়েছি। আকাশের অবস্থাটা শুধু দেখো, পুরো মানে এক্ষুনি জোরে বৃষ্টি আসবে। আমাদের এখন একটু কম আছে, তো জোরে বৃষ্টি আসবে। কি হইবা এবার? ওখানে ফটো তুলতে চলে গেছে। দেখো লুকিয়ে লুকিয়ে ফটো তুলছে। ওই দেখো আমাদের একটু পাবলিক লুকিয়ে চলে গেছে। আমরা ওখানে 8 ঘন্টার মতো ফটোশ্যুট করেছি। তো ফটোশ্যুট করার পরে ওরা আবার গিয়ে আমাদেরকে পুরো তাড়িয়ে দিল, রীতিমতো তাড়িয়ে দিল। কারণ বলে ক্লিন করব বলে তাড়িয়ে দিল, নিচে নামিয়ে দিল। তো নিচে নেমে আসার পরে সুমনা দেখো বসে পড়েছে ফুড চাট নিয়ে। তো আমরা কি অর্ডার করব সেটাই দেখছিলাম। দেখো পরপর সাজানো রয়েছে, মোমো আইটেম, বিরিয়ানি আইটেম, মকটেলা আইটেম, সমস্ত কিছু সব রকম আছে। কিন্তু একটা বিষয়, এখানে সব কিছু লিখে রেখেছে আছে, কিন্তু আমরা যেটাই বলছি সেটা বাদ দিয়ে আছে। মানে এমন অবস্থা দেখো, বইতে পুরো ফুড চাটে তো পুরো সাজিয়ে রেখেছে। কি অর্ডার করছো? মা এখানে মেন দেখা হচ্ছে, ওখানে কি দেখো ওর খিদে পেয়েছে খুব, মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। এই দেখো দেখো বলো কি খাবে? আমাদের মানে বেশিরভাগ আইটেম পাওয়া যাচ্ছে না, রাইসের আইটেমগুলো রয়েছে। তো আর রাইসের আইটেম কী নেওয়া যায় সেটা দেখব। মানে দিতে এত দেরি হচ্ছিল, লাস্টে মকটেল অর্ডার করা হয়েছিল। দেখো ওরা মকটেল অর্ডার করেছে, সেটাই দিয়ে গেল। কারণ আমরা বসে আছি, অ্যাকচুয়ালি আমরা অর্ডার করিনি, আমরা উপরে চলে গেছিলাম। তো উপরে ঘুরে এসে এই এখন অর্ডার দিয়েছি। তো অর্ডার দিয়ে এখন তো আধ ঘন্টার হয়ে গেছে, তাই জন্য বসে থাকবো। তো মকটেল অর্ডার করেছিল, তার মকটেলগুলো দিয়ে গেল। ফটোগ্রাফার মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, একবার একবার ও মানে বিভিন্ন ফটোগ্রাফার রয়েছে সব। এটাই হচ্ছে আমাদের, আমরা বসে আছি, আমাদের কী করবো, তো এটাই করছি। এবার দেখো ফটো পছন্দ হয়েছে কিনা। এই মা এটা কি? বেশ হয়েছে, বেশ হয়েছে। আর নায়িকার মধ্যে ড্রেস পরে এসছে, নায়িকা এটা নায়িকার ড্রেস। কি ড্রেস? এই দেখো আমার কি অবস্থা, দেখো কি সব হয়ে গেছে। জামাটা আমার অবস্থা নেই। এইটাকে এটা আমি ওটা নায়িকা নয়। তাহলে তাহলে কবে যাবে বলো? চলে যাবো। প্রত্যেকবারে হাই করে, কবার হাই করবে? ও আর হাই করার ছাড়া কিছু বলবে না। দেখো চলে যাবো, আমার ইন্টারভিউতে এসছে, কাল চলে যাচ্ছে টালিগঞ্জ। আচ্ছা আচ্ছা, যাবে সোনালি? যাবে টালিগঞ্জ যাবে বলবে তো। আমি চলে যাচ্ছি কাজ, তাহলে আমার সিনেমা চান্স পেয়েছে, ও যাচ্ছে। যাবে না? যাবে না?
ও যাবে না, আমি যাবো। তবে আমি যেতে চাই কিন্তু কিছু করতে না। হ্যাঁ কি আচ্ছা আচ্ছা দেখতে যাবে। ও ইন্দ্রাণী তুমি কি করতে যাবে? কোথায়? আমি যাবোই না। যা মানে টালিগঞ্জ বহুত দূর নাকি? না, ইন্দ্রাণী থেকে আমরা বিয়ে দেবো। আচ্ছা 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 ইন্দ্রাণীকে বিয়ে দেবে। মোমো সাইজ দেখে এক্সপ্রেশনটা দেখেছো তো, কি সুন্দর এক্সপ্রেশন। আমি তো আমারটা ভাবছি কি দেবে, কি দেবে আমি এখন প্রতিদিন একটা করে কি বলবো সব ডিশ করে তো আমাদের ফার্স্ট ঝুমার অর্ডার চলে এসছে দেখো। খেতে চেয়েছিল স্টিম মোমো, বাট স্টিম মোমো ছিল না, ওই ফ্রাই মোমো ছিল। তা ফ্রাই মোমো ওই রকমভাবে দিয়ে গেল। তো লাস্টে তোমরা শুনতে পেলে যে কি বলছে, যে আমাদেরটা কি আসবে। তার ফ্রাই মোমোর সাইজটা দেখেছো, আর মানে ফ্রাই মোমো খাওয়ার পরেও পরের রিভিউটা তোমরা দেখবে যে মানে ভিতরে কিছু নেই বলতে গেলে মোমোটার। সে যাই হোক, এবার আমরা সবাই মিলে যেটুকু মানে যা বলেছি বেশিরভাগটাই না না করে রাইস আইটেমগুলো আমাদের ছিল অ্যাভেলেবেল, ওই জন্য আমরা সবাই মিলে এরকমভাবে করেছি। একটা এগ ফ্রাইড রাইস, একটা চিকেন ফ্রাইড রাইস, একটা মিক্সড ফ্রাইড রাইস, সিজুয়ান রাইস মানে সিজুয়ান ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মাঞ্চুরিয়ান চিকেন, স্যালাড, সব কিছু মিলিয়ে সবাই যেহেতু অতজন রয়েছি, আমরা 8 জন ছিলাম, তো সবাই মিলে সব রকমভাবে অর্ডার করা হয়েছে। তো এই দেখো রিভিউটা দেখো শুধু, মানে খাওয়ার পরের রিয়াকশানটা শুধু দেখলে কী রকম দিল। মানে এত সুন্দর ওর খাবার লেগেছে, ওদের মুখ পুরো ভোঁতা হয়ে গেছে, পুরো ভোঁতা হয়ে গেছে। মানে যার দিকে ক্যামেরা ঘোরাই সবার মুখ ভোঁতা, মানে যা হোক করে ওগুলো খাচ্ছে, গিলছে বলতে গেলে। কারণ আমরা অ্যাকচুয়ালি না খেয়ে গেছিলাম, আমরা সব দুপুরের দিকে বেরিয়েছি, আমাদের আগে খাওয়া হয়নি, আমরা খেতে যাব বলে আমরা খেয়ে বেরোইনি, তাই জন্য আমরা খিদে নিয়ে গিয়েছি। তো খিদের সময় খেতেও হবে, এমন নিরুপায় অতগুলো টাকা নষ্ট করে আমরা তো আর ফিরে আসতে পারি না, তাই না? এই দেখো কীরকম ভাতটা শুধু দিয়েছে, দেখো পুরো গলা ভাত, গলা ভাত, মানে যে মানে ফ্যান শুদ্ধ যে পুরো ভাত রয়েছে, যে ভাতটা একটু এটা হয় ঝরঝরে হয় ফ্রাইড রাইসে, এখানে তো ঝরঝরের পালাই নেই, পুরো ফ্যান ভাত। আমার একদম বিরক্ত লেগেছে, সবারই বিরক্ত লেগেছে, খেয়ে কোনো মন তো শান্তি মেলেনি। শুধু শুধু মনে হলো যে আমরা কী করতে এলাম, এখানে কি করতে এলাম, সবার মনে এটাই ভাবনা এসেছে কি করতে এলাম। শুধু আমরা ইউটিউবে ভিডিও দেখে গিয়েছি যে খুব সুন্দর সাজানো, অ্যাকচুয়ালি হ্যাঁ খুব সুন্দর সাজানো, কারণ ওপরের রুফটপ এরিয়াতে এমন সুন্দরভাবে ছিল। আমরা যখন এসেছি বৃষ্টির সময় ছিল বলে ওরকমভাবে ছিল, কিন্তু ভিডিওতে দেখেছিলাম ভালো লাইট টাইট দিয়ে আরও সুন্দর ভাইবটা ছিল। কিন্তু সে যাই হোক, সুন্দর সাজানো ছিল, অ্যাকচুয়ালি সাজানো, ওখানে প্রেজেন্টেশন সব কিছু ভালো, সব কিছু ভালো। তবে ফুড কোয়ালিটির খুব খারাপ, সত্যি বলতে খুবই খারাপ, মানে আমাদের একদমই ভালো লাগেনি। জানি না আমাদের সেই দিনেই হয়তো এই প্রবলেমটা হয়েছে কি না। আর কেউ যদি এরকম এখানে গিয়ে ফুড খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। বাস আমার সত্যি বলতে আমাদের একদম কারোরই ভালো লাগেনি, কারোরই ভালো লাগেনি। সব আইটেমগুলো যেন যাতা করে বানিয়ে দিয়েছে। এগ ফ্রাইড রাইস নিয়েছি, শুধুমাত্র ওই ভাতটা ওই রকম করে ওপর দিয়ে সেই ডিম ভেজে ওপরে ছড়িয়ে দিয়েছে। মানে যে এগ ফ্রাইড রাইস কী জন্য নাম দিল বুঝে পেলাম না, শুধু ভাতই ছিল, ওপর থেকে শুধু ডিম ভাজা ছড়িয়ে দিয়েছে। আমাদের একদম ভালো লাগেনি। তো তোমরা যদি এই রারাং স্কাই ক্যাফেতে আসো, তোমরা মানে রিভিউ দিও, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। দেখো সাজানো খুব সুন্দর, আমরা এটা বলবো না যে সাজানো ভালো লাগেনি, যে এরকম কোনো কিছু, সাজানো খুব সুন্দর। দেখো সব কি সুন্দর সাজিয়ে রেখেছে। রুফটপ এরিয়াতে তোমাদের দেখালাম, আমরা যে সময়ে গেছি সেই সময় ওই রকমভাবেই ছিল। সন্ধ্যার দিকে একটু লাইট টাইট দেয়, আরও সুন্দরভাবে সাজানো থাকে, কিন্তু আমরা তো সন্ধ্যের সময় যেতে পারিনি, আমরা বৃষ্টির সময় গিয়েছি দুপুরে, দুপুর না আমরা 3টের সময় ওখানে গেছি। খুব 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 বাজে এক্সপিরিয়েন্স, মানে আমাদের বেহাল অবস্থা এখানে থেকে খাইয়া। তো সবাই মুখ বেজার করে এবার বেরিয়ে যাচ্ছে। দেখো মুখ বেজার করে সবাই বেরিয়ে যাচ্ছে, ফুল স্পিডে বেরোচ্ছে, কারণ এখানে দাঁড়ানোর আর কোনো ইচ্ছা নেই, বিন্দুমাত্র দাঁড়ানোর ইচ্ছা নেই।
চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর কিছু করে। আমরা দামি দামি রেস্টুরেন্ট থেকে খেয়ে এলাম, খেয়ে এসে দেখো কি খাচ্ছে, ঠিক আছে, সবার মুখ চলছে, মানে এটাকে খেয়েই আমাদের কি বলে মুখশুদ্ধি, মুখশুদ্ধি করছি, মুখের অরুচি ধরে গেছিল, এটা খেয়ে আমাদের ট্রেনে বসে বসে হয়নি, তোমরা ট্রেনে বসতে পারোনি, হ্যাঁ? আবার দেখো চা দোকানে বসে গেছে, চা খাবে না কিন্তু চা দোকানে বসে গেছে সবাই, ঠিক আছে। এখন আমাদের যাওয়া হচ্ছে না, এখন একটু আবার একটু আড্ডা দিয়ে আমরা দেখো দক্ষিণবাড়ির সাথে নেমে গেছি, নেমে গিয়ে আর আমরা এখন আড্ডা দিচ্ছি, ঠিক আছে। এখন লস্যি খাওয়া চলছে, এখন এবার লস্যি দোকানে দাঁড়িয়ে আছি আমরা, এবার লস্যি খেয়ে তারপরে কি হয় দেখতে পাবে। তো তোমাদের দেখিয়েছি আমরা কোথায় গিয়েছিলাম, তো ওখান থেকে এত সুন্দর খাবার দিয়েছে, পছন্দ না হয়ে আমরা বাড়ির জন্য আবার বাড়ির সাথে এসে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। কি হাল আমাদের, দেখো আমরা হেঁটে হেঁটে কি আর হবে, চলো দেখতে থাকো। মানে আমরা বেরিয়েছিলাম সেই দুপুরে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো। আগেই বলেছি যেহেতু আমরা বারাসাত থেকে গিয়েছি লক্ষ্মীকান্তপুরে, তো আমাদের রাস্তায় অনেকটা টাইম চলে গেছে, ওই জন্য আমাদের সেই দুপুরবেলা বেরিয়েও এই সন্ধ্যেবেলায় ফিরতে হলো। তো লাস্টে আমরা এইখানে এসে খাবার নিয়ে তারপর বাড়ি যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, এটা আমার ব্লগ ভিডিও ছিল, কোনো রিভিউ ভিডিও ছিল না, তবুও আমার মনে হলো ওগুলো বলা উচিত, তাই বললাম। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, আর না লাগলে কি আর বলবো। টাটা, আজকের মতো দেখাবে অন্য কোনো ভিডিওতে, টাটা।